টাঙ্গাইলের মধুপুরকে বলা হয় আনারসের রাজধানী। ১৯৪২ সালে এই মধুপুরে আনারস চাষের গোড়াপত্তন হয়। ইদিলপুর গ্রামের গারো সম্প্রদায়ের মিজি দয়ামে সাংমার হাতে শুরু হয় আনারস চাষ। ভারতের মেঘালয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে সেখান থেকে ৭৫০টি চারা এনে নিজ বাড়িতে আনারস চাষ শুরু করেন। খেতে সুস্বাদু ও ফলন ভালো হওয়ায় দিন দিন বাজারে চাহিদা বাড়ে। তার দেখাদেখি অন্যরাও আনারসের আবাদ করতে থাকে। বর্তমানে হাজার হাজার হেক্টর জমিতে হয় আনারস চাষ। গত বছর তৎকালীন জেলা প্রশাসক মধুপুরের আনারসকে জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ার আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে সরকারের ভৌগোলিক ইউনিট গত ২৪ সেপ্টেম্বর মধুপুরের আনারসকে জিআই পণ্যের স্বীকৃতি দেয়। জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় উচ্ছ্বাসিত আনারস চাষিরা। এতে মধুপুরের আনারস বিশ্ব দরবারে পরিচিতি লাভ করবে বলে মনে করেন তারা। আমাদের আনারসটা সারা বাংলাদেশে চলে। সরকার আমাদের আনারসটা স্বীকৃতি দিছে, এটা আমাদের জন্য ভালো। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে, এজন্য আমরা আমাদের মধুপুরের আনারস নিয়ে গর্ববোধ করছি। বিদেশে এ আনারস রপ্তানি করার উদ্যোগ নিতে আহ্বান জানান ব্যবসায়ীরা। সরকারিভাবে যদি সুযোগ সুবিধা দিত, বাইরের রাষ্ট্রে আনারসগুলো যদি যাইতো, তাহলে আমরা সুযোগ সুবিধা পাইতাম, দাম বেশি পাইতাম। মধুপুরের জলছত্র বাজার থেকে প্রতি মৌসুমে ৪ থেকে ৫ কোটি আনারস বিক্রি হয়। মধুপুরের আনারসের গুণগত মান যথেষ্ট ভালো। সিজনের শুরুর থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রায় ৪ থেকে ৫ কোটি আনারস বাংলাদেশের বিভিন্ন জায়গায় পৌঁছায়। মধুপুরের আনারস বিদেশে রপ্তানি করা গেলে কৃষকরা আরো উপকৃত হবে বলে মনে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। রপ্তানি করার জন্য যে প্রক্রিয়াগুলো করা দরকার, বিশেষ করে কোল্ড স্টোরেজের ব্যবস্থা, এবং যদি কোনো ইন্ডাস্ট্রির মাধ্যমে এগুলো প্রক্রিয়াজাত করে জ্যাম, জেলি, আনারসের বিস্কিট বা অন্যান্য পণ্য সামগ্রীর জন্য ব্যবস্থা করা যায়, তাহলে এটা আরো বেশি উৎপাদনমুখী হবে। লিওন মীর, বৈশাখী সংবাদ।